হাই, আমি 50 গ্রাম মতো সুজি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে রাখলে একটু নরম হয়। তো বাড়িতে কলা ছিল, নষ্ট হচ্ছে, তো তাকে ছাড়িয়ে নিয়েছি। এতে সুজিটা ভেজানো আছে। এর মধ্যে 500 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। আমি একটু মিষ্টি বেশি খাই। এবার দিয়ে দিলাম, এটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। এবার কলা, নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছি। কলা আর নারকেল একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, কলার খোসা কালো হয়ে গেলে তো কেউ খেতে চায় না, তাই কলার খোসা কিন্তু ভেতরে পুরো ভালো আছে, তাই ওগুলো ছাড়িয়ে সুন্দর করে নারকেল আর কলা দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে একটা থালায় চালুনি নেব। চালুনিতে 50 গ্রাম মতো আটা নেব। আটা নেওয়ার পরে 500 গ্রাম মতো ময়দা নেব। এবার এই দুটোকে ভালো করে চালিয়ে নেব। অনেক সময় নোংরা থাকে না, এবার চালিয়ে নেওয়ার পরে এই যে কলা নারকেলগুলো ছিল তাতে এই আটা ময়দাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পরে এতে আন্দাজ মতো নুন দেব। নুন দেওয়ার পরে কিছুটা খাওয়া সোডা, 1 চামচ মতো খাওয়া সোডা ওতে মিক্সড করে দেব। এই যে মিক্সড করে দিলাম। এরপরে আগে থেকে যে সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোটা ঢেলে দেবো। এতে কলার পিঠেতে যত জল না দেবেন তত ভালো। দেখুন, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেব। দেখুন, তেল যে গরম হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার দেখুন, আমার মালপা রেডি। সুন্দর সুন্দর বড় বড় রসগোল্লা তৈরি হয়েছে। দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে। এরপরে আমি এটাকে একটা থালায় নেব। থালায় নিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।